জেনজিদের প্রতিনিধিত্ব করবেন নেপালের সাবেক বিচারপতি সুশীলা কার্কি। নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য জেনজি বিক্ষোভকারীদের প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় টানা ৬ ঘণ্টার বৈঠক শেষে সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা। নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত। ২০১৬ সালের ১১ জুলাই দায়িত্ব নেন তিনি। উচ্চ পর্যায়ের একাধিক দুর্নীতি বিরোধী মামলার রায় দিয়েছিলেন তিনি। ২০১৭ সালে তাকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হলেও জনমত ও বিচার বিভাগীয় চাপের মুখে তা প্রত্যাহার হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল আনুষ্ঠানিকভাবে তা গ্রহণ করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্টও পদত্যাগে বাধ্য হন বিক্ষোভকারীদের চাপের মুখে। নেপালের সাংবিধানিক কাঠামো অনুযায়ী রাষ্ট্রপ্রধানই সরকারের প্রধান, ফলে দেশ এখন এক অনিশ্চয়তার মুখে। আন্দোলনকারীরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাজনৈতিক নেতাদের আর কোনো ভূমিকা থাকবে না। তারা একজন অরাজনৈতিক ব্যক্তিকে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি হিসেবে চেয়েছিলেন। কার্কিকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে সেই দাবি পূরণ হলো। বিশ্লেষকরা বলছেন, সাবেক প্রধান বিচারপতি হিসেবে সুশীলা কার্কির গ্রহণযোগ্যতা ও দুর্নীতি বিরোধী ভাবমূর্তি তরুণদের মধ্যে আস্থা জাগিয়েছে। এখন আলোচনার মধ্য দিয়ে কিভাবে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেটি নজরে থাকবে।